ব্যানার প্লাকার্ড হাতে স্লোগান দিয়ে বিক্ষোভে উত্তাল ইউক্রেনের রাজধানী কিয়েভ। সরকারের বিতর্কিত পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাস্তায় নামেন যুদ্ধবিধ্বস্ত দেশটির শত শত সাধারণ মানুষ। এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে কয়েকটি শহরে। এদিন সমালোচিত একটি বিলের অনুমোদন দেয় ইউক্রেনের সংসদ, যা মূলত দেশটির দুর্নীতি দমন নিয়ে কাজ করা দুটি সংস্থা ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো অফ ইউক্রেন এবং স্পেশালাইজড অ্যান্টি করাপশন প্রসিকিউটরের কার্যক্রমকে সীমিত করবে। এর মধ্যে বিলটিতে স্বাক্ষর করে তা আইনে বাস্তবায়ন করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এছাড়া জেনারেল প্রসিকিউটরকে দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থা দুটির কার্যক্রমে নজরদারি রাখার। সব ক্ষমতা একজনের হাতে তুলে দিলে ফলাফল ভয়াবহ। স্বচ্ছতা ও নিরপেক্ষতা বলে কিছুই থাকবে না। আমি চাই না আমাদের দেশেই এমন কিছু ঘটুক। সরকারের এমন সিদ্ধান্তে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে দুর্নীতি ও কারচুপির পরিমাণ আরও বাড়িয়ে তুলবে। অস্ত্র, অর্থ পাচার ও সম্পদ চোরাচালান মাথাচাড়া দেবে বলে মত বিক্ষোভকারীদের। রাতেও প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। ইউক্রেনের এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছেন কিয়েভ সফররত ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণেতারা। সংসদে বিল পাশের কয়েক ঘন্টার মধ্যেই প্রেসিডেন্টের স্বাক্ষর করার বিষয়টি অস্বাভাবিক। আমরা ইউক্রেনকে সমর্থন করি, রাশিয়ার বিপক্ষে যুদ্ধে তাদের পাশে রয়েছি। তবে আমরা এটাই বিশ্বাস করি, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। যদিও জেলেনস্কির প্রশাসন জানায় যুদ্ধ চলাকালীন রাশিয়ার প্রোপাগান্ডা ও ষড়যন্ত্র রোধ করতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।